এই কবরটা আমাদের জন্মের আগেকার কবর। ওই মিস্ত্রিগুলো একে একে সবাই মারা গেছে। আমরা বুদ্ধি হয়ে পর্যন্ত এখন দেখতেছি এই কবরটা এভাবে কোনো নষ্ট হয়নি, কিছুই না, যেরকম ছিল সেরকমই আছে, এর পরিবর্তন কিছুই হয়নি। সেই সময় উনি মারা যান। মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে কবরটা দেওয়া হয় পারিবারিকভাবে, পারিবারিক জায়গায়। তারপরে উনি এখান থেকে বেচা বিক্রি করে হয়তো অন্যখানে চলে গেছে। তা অন্ততপক্ষে আমাদের জীবনে কিন্তু কবরটা গাঁথা হয়, কিন্তু অনেক আগে মারা যায়। হ্যাঁ, তো ইনারা যখন পুকুর কাটে তখন এই পুকুরটা খনন করার সময় ধরেন ওই কবরটা ওর ভিতরে পড়ে যায়। তো সেই মতো অবস্থায় ওরা এই কবরটা পাকা করে দেওয়া হয়, সেই অবস্থায় আছে। তবে অনেক আগে চলে গেছে হয়তো, তখনকার দিনে অনেক সময় মড়ক টগড়ক বিভিন্ন ধরনের ঝামেলা হয়তো ছিল, তার কারণে হয়তো চলে যেতে পারে, কিংবা দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থে হয়তো অন্য দূর দূরান্তে কোথাও হয়তো তারা চলে গেছে তাদের আত্মীয় স্বজনের শরণাপন্ন হয়ে। পানির মধ্যে কবর নেই। এই কবরটা আমার ওই পাড়ার এক মুরব্বীর কবর দিয়েছিল ডেঙ্গায়। তার পাশে মাটিয়াল কাটিয়ে এরা পুকুর বানাতেছে, কবর মাঝে পড়ে গেছে, তাই কবরটা পাকা করা হয়েছে। আশেপাশে কিরকম কবর আছে পানির মধ্যে? না, আমার নলেজে নেই। 80-90 বছর। 80-90 বছর। আর এই যিনি যে মহিলা মারা গেছে সেগুলো কি আপনি চিনতেন? না, চিনি নি। আমি চিনি নি, আমার মুরব্বীরা সব তো মেলা আগেকার মানুষ। এই কবরটা আমাদের জন্মের আগেকার কবর। এই কবরটা আমরা দেখিনি, তবে ছোটোবেলায় দেখেছি যখন, তখন এই কবরের উত্তর দক্ষিণ লম্বা একটা বাউরি ছিল। এই বাউরির মাথায় কবরটা ছিল, শুনেছিলাম, দেখেছিলাম না। তখন আমরা একটু কোনোরকম একটু বড় হলিবারে এই সরকার রাস্তায় মাটি দেওয়ার সময় পুরা মাটিটা কাটিয়ে তুলে দেয় রাস্তার দিকে। যখন রাস্তার দিকে তুলে দিল তখন স্থানীয় লোকেরা বললো এখানে একটা কবর আছে। তো ওনা কবরটা বাদ রেখে গেল। কবরটা বাদ রেখে গেল। যখন কবরটা বাদ রেখে গেল তখন ওনার যারা আপনজন ছিল তারা এখানে বসবাস করতো না, ঝিনাইদহে থাকতো, তারা সংবাদ শুনে আসি ওই কবরটা বাঁধে রেখে গেল। কিন্তু আমাদের জানার অনেক আগে, আমার বয়স হচ্ছে 66 বছর, আমার জন্মের আগেকার কথা। 100 বছর তো হবেই। কবরটা কত বছর আগে বেঁধে গেছে? এবং বেঁধে গেছে আজকে থেকে মোটামুটি, তখন আমার বয়স ছিল 45। বেঁধে গেছে হচ্ছে তখন আমার বয়স ছিল 50 বছর টছর, মানে এই যে আমাদের দেশ যখন স্বাধীন হইল, স্বাধীনের পরে এসে ওনারা বেঁধে গেছে। তখন কেমন ছিল কবরটা আর এখন কেমন আছে? তখন কবরটা ছিল শুধু মাটির একটা উঁচু ভিটু মতো, ওখানে একটা জিকের গাছের ডাল গাড়া ছিল, গাছটা বেশ মোটা ছিল, বুঝছেন। এই গাছের গোড়ে এই কবরটা ছিল। ওনারা এই কবরটা দেওয়ার সময় গাছটা কেটে দিছিল। ওই সময় তো ধরেন সব কিছুই ভিন্ন মতো ছিল। ইটগুলো এই এখনকার বর্তমান ইটের মতো ছিল না। আর ওনারা খুব সুন্দর করে পুকুর ছেঁচে ফেলায়ে নিচের থেকে ভিট করে বড় বড় রড নিয়ে এসে প্লার করে গাঁথে এভাবে রেখে গেছে। আর যাদের নিয়ে এসে করেছিল তারাও, ওই মিস্ত্রিগুলো একে একে সবাই মারা গেছে, তারাও বেঁচে নেই।